না, আমি অপারেশন সিন্দুরকে শুধুমাত্র বিজেপি না, নট এট অল, এটা অপারেশন একেবারেই না, দেশের বিষয়, এটা জাতীয়তাবাদের বিষয়, এটা ভারতীয় সেনার পরাক্রম এবং শৌর্যের বিষয়। তো সেই বিষয়টাকে যদি কোনো একটি পুজো উদ্যোক্তা এবং তারা যদি কোনো একটি ক্লাব, কোনো একটি সার্বজনীন তারা যদি এটাকে তুলে ধরতে চায়, এটাকে সাধুবাদ দেওয়ার যোগ্য। তোমরা তো, আমরা দেখতে পাচ্ছি যে আজকে টিজার লঞ্চ হয়েছে, পুজোর প্রস্তুতির শেষ পর্যায়ে। গতকাল সজলদা তিনি এসেও ছিলেন এই বাংলা বলছেতে, এবং পুজো সুষ্ঠুভাবে হওয়ার সমস্ত প্রেক্ষাপট সেটা তৈরি। কিন্তু তোমরা কয়েক মাস আগে থেকেই বলতে শুরু করেছিলে যে সজল ঘোষের পুজো, সেটাকে টার্গেট করছে প্রশাসন। এখনো তো করছে, এখনো একটা পুজো, মানে একটি পুজোর পুরো ক্লাবটাকে 6 বার পুলিশের নোটিশ পাঠানো, লাইট দেওয়া যাবে না, এই করা যাবে না, অ্যাডভার্টাইজমেন্ট আনানো যাবে না, বিভিন্নভাবে সেই পুজোটার ওপর যে পরিমাণে প্রেসার সৃষ্টি করা হয়। আপনারাই, আপনাদের কলকাতা টিভি গতবার দেখিয়েছিলেন, হঠাৎ করে বলে দেওয়া হলো যে এই পুজো এখন লোক ঢুকতে পারবে না। কবে? সপ্তমী আর অষ্টমীর দিন। আপনারাই দেখিয়েছিলেন, লাইভ চলেছিল তখন। কিনা জায়গার অভাব রয়েছে। আচ্ছা, একমাত্র সংকীর্ণ জায়গা কি শুধুমাত্র সন্তোষ মিত্র স্কয়ারে? আর কোথাও নয়। আর কোনো জায়গায় কখনো নাকতলার সরু গলির রাস্তায় কখনো সেখানে জায়গার অভাব হয় না, কখনো সেখানে লোক সমাগম অতিরিক্ত হলে সেখানে আটকানো হয় না। বলছো, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি যে এটা তো ঘটনা যে এই সন্তোষ মিত্র স্কয়ারে বিপুল জনসমাগম, যেটা প্রশাসনের বক্তব্য যে না হলে অনভিপ্রেত কিছু পরিস্থিতি তৈরি হতে পারতো। আমরা কি দেখিনি যে বুর্জ খলিফা বন্ধ করা হয়েছে? শ্রীভূমির পুজো তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর পুজো। হ্যাঁ, বুর্জ খলিফা কি বন্ধ করা হয়েছে? সেটা তো লাইটেড এবং তারপর সেখানে জনসমাগম কন্ট্রোল করা হয়েছে। হ্যাঁ, জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়নি, নিয়ন্ত্রণ করা হয়েছে। এক সেকেন্ড, দেশপ্রিয় পার্ক 2015 সালে, যেটা এত বড় দুর্গা, যে একটা গোটা রাজ্য জুড়ে, সেখানে যদি সেফটি ফার্স্ট হয়, দেশপ্রিয় পার্ক, যে দেশপ্রিয় পার্কে, এবং সে সময় বিতর্ক হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের নেতা তারা পেট্রোনাইজ করছেন এই পুজোকে, তা সত্ত্বেও দেশপ্রিয় পার্কের পুজো একদম শুরুতেই বন্ধ হয়ে গিয়েছিল। কাজে এটার মধ্যে কি রাজনৈতিক উদ্দেশ্য খুঁজবে, নাকি যে পুজোতেই সেফটি? এবং এটা বলার অপেক্ষা রাখে না, আবারও বলছি যে ফর পজিটিভ রিজনস, আমি এটাকে কোথাও নেতিবাচক লাইটে বলছি না, যে সত্যি গত 3 বছর ধরে সন্তোষ মিত্র স্কয়ারে বিপুল জনসমাগম হয়েছে। ওখানে তো মানে শুরুর পর থেকে আমরা যখন রাজনীতিতে আসিনি, তখন 2006 2007 তখন আমাদের লাইন দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ইয়ে করেছি। কিন্তু হয় না যে কখনো থিমের কারণে থিমের কারণে, আমি একটাই কথা বলছি, থিমের কারণে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো বন্ধ 2011 থেকে 2021 পর্যন্ত কতবার হয়েছে? আর 2021-এর পর থেকে 3 বার সেই পুজোতে যখন ইয়ে করা হয়েছিল, মানে আজাদি কা অমৃত মহোৎসব করা হয়েছিল, তখনও আটকানো, রাম মন্দিরের সময়ও আটকানো, গতবারও আটকানো, আবার এবারও গিয়ে 6 বার করে পুলিশের নোটিশ দেওয়া, এটা করতে যাবে না, এটা করা যাবে না। এইটা কি কখনো আপনি অন্যান্য পুজো উদ্যোক্তাদের সময় দেখেন যারা তৃণমূলের হয়ে পুজো করে?